আপনারা কি টিউমারের সমস্যায় ভুগছেন? টিউমার ভালো হচ্ছে না? তাহলে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা অতি সত্বর মঙ্গলা মায়ের সাথে যোগাযোগ করুন। আর টিউমার ভালো করতে গেলে যে মঙ্গলা মা কথাগুলি বলেছে সেগুলো তো আপনাদেরকে শুনতেই হবে। তাই পাশের ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে লক্ষ্য করুন ও ভালো লাগলে শেয়ার করবেন। মা সাজুনি, বেটিও সাজুনি, সেজে গুজে চলে এসেছি মায়ের কাছে। আর কালকে সব থেকে একটা জিনিস খুব ভালো প্লাস পয়েন্ট পেয়েছি, কালকে যে হারে ভক্ত হয়েছে না, দিনের পর দিন যে হারে ভক্ত বাড়ছে, 15 থেকে 16, 16 থেকে 18 এরকম ভক্ত। পা ফেলা জায়গা ছিল না, শনিবার ভক্ত আসতেই থেকেছে, কিন্তু ভক্তরা একটা ট্রু শব্দ করেন। আমার এটা খুব ভালো লেগেছে। সব থেকে আমার খুব ভালো, ভক্তরা এত সুন্দর করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা কেউ মুখে আওয়াজ করেনি। মা খুব সুন্দর। কালকে এরকম আমি মাকে বলছিলাম, মা কি করে সামালবো বলতো, মা তুই যেমন তেমন করে পুজো নিয়ে নে, তো ফুলটা নিয়ে নে, চরণটা বাড়া, এরকম করে মাকে তাড়াতাড়ি করে পুজো করে ধূপ দেখি। কিন্তু আমি দেখেছি কোন ভক্ত কালকে একটা কিচ্ছু বলেনি গো মা, কিচ্ছু না। কালকে মা কিন্তু সামনেও নিয়েছে, তারা কত অসুস্থ এসেছিল, কতক্ষণ দাঁড়িয়েছিল মায়ের কাছে। আমি জানি তোমরা দেখো এতক্ষণ কেমন হয়ে যাচ্ছিল না, আমি এসছি, ভালো লাগছে। কোনো ভক্ত কোনো উপকার পেয়েছো? পেয়েছো মা? একে একে সবার কাছে যাবো, একে একে বলো মা, বলো কি উপকার হচ্ছে বলো। ও এই মা তো অনেকবার আসে ওই মন্দির থেকে। পেটে টিউমার ছিল মা তোমার? নারীতে টিউমার ছিল। একটা এত বড়, 3-4টে ছোট ছিল। আল্ট্রাসাউন্ড করার পর মায়ের টিউমার ধরা পড়েছিল। সেই টিউমারটা মা কবার এলে এটা নিয়ে? 14 বার এসছে টিউমার বলে, জল টিউমার নেই। আর কোনো ভক্ত উপকার হয়েছে? শুনবো সবার কাছে, যাদের কোনো সমস্যা আছে। আমি পুজোটা করি, করার পর তারপর আমি সবার কথা শুনবো, ঠিক আছে মা? একটু ওয়েট করো, পুজোটা করি। গোপাল আছে এখানে? গোপালকে নিয়ে এসছো? গোপালটা নিয়ে এসছো? বেশ বেশ, গোপালকে দিয়ে দাও সেবা। কোন এই ছোট গোপাল নিয়ে এসছো? নিয়ে আসলে আসতে পারো, মা এখানে পুজো হয়ে যাবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মালা মা, মিঠু মা, হাত ধর দিচ্ছ, কেউ যেন প্রণাম না করে। মা তুমি শাড়ি নিয়ে এসছো কেন? মায়ের শাড়ি নিয়ে এসছো? মা ও তো এসেছিল সেবার, আপনার ওখানে কেঁদে কেঁদে বলে গেছিল না। এই শাড়িটা দাঁড়িয়ে যাও, চিনতে পেরেছি। এই মা শাড়ি নিয়ে এসছে, এই মায়ের শাড়িটা আজকে পরাবো। এরকম করে দাঁড়ান, কেউ যেন প্রণাম না করে, কেউ যেন লাইন থেকে না বেরোয়। এই শাড়িটা মাকে আজকে পরাচ্ছি। মা রাখো তোমার, এই শাড়িটা পরাবো মাকে আজকে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মঙ্গলা মায়ের ত্রিশূল বিদ্যাও কিন্তু খুব মাথাচাড়া দিয়ে উঠেছে আজকাল। তো আজকে আমি প্রথমেই বলেছি যে যারা টিউমার ভালো করতে চান তারা মঙ্গলা মায়ের সাথে অতি সত্বর যোগাযোগ করুন। আপনাদের সেই টিউমারের স্থলে টক করে ত্রিশূল ঠেকিয়ে দিবে, আর আপনাদের কিন্তু যে টিউমার সেটি সেরে উঠবে। অতএব আপনারা দেরি না করে তার সাথে কিন্তু যোগাযোগ করুন। আমি বলছি না যে ভালো হবে না, বিস্তারে মিলায় বস্তু তর্কে বহুদূর, ভালো হতেই পারে। একবার চেষ্টা করে দেখতে পারেন গিয়ে আপনারা। যদিও বা এখনো মঙ্গলা মায়ের মন্দির কিন্তু বন্ধ আছে, তিনি নতুন জায়গায় মন্দির করছেন এবং নতুনভাবে সেখানে ভিড় হবে। সেখানে কিন্তু আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং গিয়ে সেখানে দেখিয়ে আসবেন এবং সুস্থ হবেন। তাই মঙ্গলা মায়ের কাছে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত তো? আপনাদের এখনো বলছি, সচেতন হন, সচেতন হন। রোগ করলে ডাক্তারের কাছে যান, বদ্যির কাছে যান, ওষুধপত্র করান, কিন্তু ওই বুজরুকির পাল্লায় পড়িয়েন না। এখানে বিশাল বড় বুজরুকি চলছে। অতএব আপনারা সঠিক পথ ধরুন এবং সঠিক পথে চলুন। আপনাদের ভালোর জন্য এই সমস্ত উপদেশ কিন্তু আমি